This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন 24 লোকসভা ফল ইঙ্গিত দিয়েছিল রাজ্যে 100-এরও বেশি পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভা। শেষবার এই পুরসভায় ভোট হয়েছে 2017 সালে। মেয়াদ শেষের পর থেকে পুরসভা চলছিল প্রশাসকের হাত ধরে। এবার বোর্ডের দায়িত্বে মহকুমা শাসক। কিন্তু ভোট হচ্ছে না কেন? কোন জটিলতায় আটকে ধূপগুড়ি পুরসভার নির্বাচন? 2017 সালের পর ধূপগুড়ি পুরসভা ভোটের মুখ দেখেনি। ইলেকশন নয়, সিলেকশনেই ভরসা। প্রথমে প্রশাসক বোর্ড, এবার মহকুমা শাসক। নাগরিক পরিষেবা কার্যত নেই বললেই চলে। নোংরা পরিষ্কার হয় না, ড্রেনের জল আর রাস্তা মিলেমিশে একাকার। সামান্য বৃষ্টিতেই রাস্তায় এক হাঁটু জল। জনতা ক্ষুব্ধ, কিন্তু ক্ষোভটা দেখাবেন কাকে? পুরসভা যে একটা বিল্ডিং মাত্র। ওয়ার্ডে ওয়ার্ডে যখন কাউন্সিলর ছিলেন তখনই মানুষের চাহিদা পূরণ করা যায়নি। এসডিওর হাতে ক্ষমতা, তার একার পক্ষে এই বিপুল জনগণের চাহিদা মেটানো অসম্ভব। ধূপগুড়ি পুরসভায় মোট 16টি ওয়ার্ড। 2017-র পুরো ভোটে 12টি আসনে জিতেছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে 16টি ওয়ার্ডেই এগিয়েছিল বিজেপি। 23-এর উপনির্বাচনে 9টি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। কিন্তু 24-এর লোকসভায় আবার 16টি ওয়ার্ডেই ব্যাপক লিড পায় বিজেপি। বিজেপির অভিযোগ, ভোট হলে নিশ্চিতভাবে ক্ষমতা হারাবে শাসক দল। এই ভয়েই নাকি ভোট করতে দিচ্ছে না তৃণমূল। 16টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডে বিগত ইলেকশনগুলোতে হেরেছে, যার ফলে তাদের সৎসাহস নেই পৌর ভোট করানোর। পৌর ভোট করলে তৃণমূল কংগ্রেস জামানত জব্দ হবে। কিন্তু জনতা শাসক দলের ওপর এতটা চটেছে কেন? অভিযোগ, বোর্ডের ক্ষমতা পেয়েই দুর্নীতিতে ডুব দেয় পুরসভা। 52 কোটি টাকার অমৃত জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। শহরের একটি বাড়িতেও যায়নি জলের লাইন। আবাসের বাড়ি নিয়েও দুর্নীতির অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করে বাড়ি পেয়েছে বড় লোকেরা। কাজ করেও লম্বা বিল বাকি ঠিকাদারদের। এর সঙ্গে আছে গোষ্ঠী কোন্দলের কাঁটা। বিধায়ক গোষ্ঠী বনাম প্রাক্তন ভাইস চেয়ারম্যান গোষ্ঠীর টান টান লড়াই, যে খবর আছে শীর্ষ নেতৃত্বের কাছেও। লুটপাট চরমে উঠছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এসডিওকে প্রশাসক করে একটা ধামাচাপা দিয়ে দেওয়া হলো। কেন ইলেকশনের বদলে সিলেকশন? পুরসভা হাতছাড়া হওয়ার ভয়? ক্যামেরার সামনে যদিও অকুত ভয় জেলা সভাপতি রাজেশ কুমার সিং। ওনাদেরকে বলে দিন যে একদম যা যা দুর্নীতির কাগজ ওনাদের হাতে আছে, টিভি মিডিয়া না বলে সিধা কোর্টে গিয়ে এফআইআর করতে, এবং ওনাদের যে বড় ভাই ইডি আর সিবিআই এই দুটোকে বলুন যে ধূপগুড়ি পৌরসভায় এসে তদন্ত করতে। মহকুমা শাসক নিজের কাজ সামলে এবার ধূপগুড়ি পুরসভার 16টি ওয়ার্ড সামলাবেন। আদৌ সম্ভব সেটা? যে কোনো উপায়ে পুরসভার ক্ষমতা ধরে রাখার মাসুল বিধানসভা আসন হারিয়ে দিতে হবে না তো? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্দেহ। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকদের মধ্যপ্রদেশের ইন্দোর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্কের সঙ্গে। কনিষ্ক, আর কি তথ্য এখনো পর্যন্ত এসেছে তোমার কাছে? দেখো দীপ, এমনটাই জানা যাচ্ছে যে রুটি রুজির টানে ভিন রাজ্যে গিয়ে কার্যত হেনস্থার শিকার হলেন বাংলার প্রায় 17 জন পরিযায়ী শ্রমিক। তার মধ্যে শুধু যে নন্দীগ্রামের বাসিন্দা নয়, রাজ্যের বিভিন্ন কলকাতা সহ বিভিন্ন জায়গার একাধিক বাসিন্দা রয়েছেন। তারা পরিযায়ী শ্রমিক। মূলত তারা সেলাইয়ের কাজ করতেন, ফলে সেই সেলাইয়ের কাজ দীর্ঘদিন ধরে করেন। এবং সেখানে যেমনটা অভিযোগ উঠে আসছে, যাদেরকে আটক করা হয়েছে পরিযায়ী শ্রমিক, তারা অভিযোগ করছেন যে ইন্দোরের একটি কারখানায় তারা কাজ করতেন, সেটা হচ্ছে মালাহারগঞ্জ থানায়, এবং সেই এলাকায় সেলাইয়ের কাজ করাকালীন আচমকাই গতকাল তাদেরকে স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা এসে জিজ্ঞাসাবাদ করে। এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে তারা যেহেতু বাংলায় কথা বলছেন, তাদেরকে বাংলাদেশি সন্দেহ করে সেখান থেকে ধরে নিয়ে যান কারখানা থেকে, এবং ইন্দোর থানায় সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং তাদের সমস্ত নথি যাচাই করা হয়। পুরো বিষয়টা নিয়ে রীতিমতো ওই স্থানীয় যে কারখানার মালিক তাকেও ডেকে পাঠানো হয়, এবং পুলিশ প্রশাসন নন্দীগ্রাম থানার ভিডিও থেকে সমস্ত তথ্য যাচাই করার পরে দীর্ঘ প্রায় 15 ঘন্টা পরে তারা থানা থেকে মুক্তি পান বলে সমস্ত তথ্য যাচাইয়ের পরে এমনটাই জানা যাচ্ছে। মূলত এই বিষয়টা নিয়ে নজর রাখো। ধন্যবাদ তোমাকে। 12 ঘন্টা ছেলেদেরকে আটকে রাখা, তাদেরকে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু তাদেরকে ভরণ পোষণ দেওয়া হয় না। এই নিয়ে ছেলেরা ভয়ে কাঁপছে, কান্নাকাটি করছে, বাড়িতে ফোন করছে।
আপনারা কি চিন্তায় আছেন? বহুত টেনশনে আছি। ছেলে বাইরে থাকলে বাবা মা আর কার পাড়াপড়শি ঘুম থাকবে এইভাবে একটা কেস থাকলে। এখন কি চাইছেন আপনারা? আমরা কি যে আমার ছেলে আমার সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক। বাংলাদেশিকে ওই জন্য ধরে নিয়েছিল। বাংলাদেশ ভেবেছিল, তারপরে কি হলো? তাদের প্রমাণপত্র সব আমার ঘর থেকে নিয়ে ছাড়তুন, থানা থেকে ছাড়ছে। চিন্তা হচ্ছে ছেলের জন্য, কান্নাকাটি করছি। তার বাবা বাইরে সেখানে বাবা চিন্তা করছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ বাংলা ভাষা দেখলেই তাদেরকে মারধর, অত্যাচার, তাদের বাংলাদেশি বলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং প্রাণে মেরে দেওয়া হচ্ছে। এই অরাজকতা কখনো মানুষ মেনে নেবে না। নতুন বছরের শুরু থেকেই বঙ্গ রাজনীতি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন যুগটা চমকেও, রাজনীতিও বা তার থেকে দূরে থাকবে কিভাবে? শুক্রবার বারুইপুর থেকে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রথম দিনই মঞ্চে ভূত হাজির করে চমক দিলেন অভিষেক। ব্রিগেডে 2024-এর লোকসভা ভোটের প্রার্থী ঘোষণায় র্যাম্প তৈরি করেছিল তৃণমূল। তারপর শুক্রবার বারুইপুরে অভিষেকের সভায় আবার র্যাম্প দেখে প্রশ্ন উঠেছিল, কেন এই র্যাম্প? বারুইপুরের সভা থেকে উত্তরটা দিলেন অভিষেক। সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। রাজনৈতিক মঞ্চে ভূতের র্যাম্প ওয়াক, 3 ভোটারকে মঞ্চে দাঁড় করিয়ে অভিষেকের অভিযোগ। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। অভিষেক এই অভিযোগ করার পর দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভুলে রিপোর্ট চাওয়া হবে, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। ম্যাপিংয়ে কিছু ভুল হলেও সংখ্যাটা 50-এর বেশি হতে পারে না, সেজন্য আগে খসড়া তালিকা প্রকাশ, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। আমি কার কাছে যাব বলুন? রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার মা বাবাকে আরেকবার দেখবার জন্য? 3 জন ভোটারকে র্যাম্পে হাঁটানোর পাশাপাশি অভিষেক সুর চড়িয়েছেন এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়েও। 56 জন মারা গেছে 2 মাসে, 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? শুক্রবার সামনে এসেছে এমন একাধিক অভিযোগ। ডোমকলের স্ত্রীর নামে হিয়ারিং নোটিশ আসায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে এক মহিলা রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, হিয়ারিং নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।